পটুয়াখালীতে মাছের সরবরাহ কমায় প্রকারভেদে মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 200 টাকা পর্যন্ত। এ নিয়ে আলোচনাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, মাছের সরবরাহ কম থাকার পেছনে কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা এই যে তিথি না থাকায় কিন্তু এখন মাছের নদ নদীতে মাছের বিচরণ কম, আর সে কারণেই জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা দিচ্ছে না আর সরবরাহ কমেছে। একই সঙ্গে কিন্তু পুকুর ঘের জলাশয়ের পানির পরিমাণ কমে যাওয়ায় সকল মাছ কিন্তু উৎপাদন কমেছে। নতুন করে তারা উৎপাদন শুরু করবেন, সে কারণে এই আগামী বর্ষায় নতুনভাবে আবার উদ্যমে শুরু করবেন মাছ চাষ। তখন আবার মাছের উৎপাদন বাড়ার পরে আবার সরবরাহ বাড়লে তখন মাছের দামটা কমবে। এখন আমরা আছি পটুয়াখালীর কলাপাড়া যে পাইকারি নাসনাপাড়া মাছ বাজার। এখানে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত মাত্র 1 ঘন্টায় কয়েক কোটি টাকার মাছ বেচা বিক্রি হচ্ছে। আর এখানে পটুয়াখালী বিভাগীয় শহর সহ বিভিন্ন এলাকার যে খুচরা বিক্রেতা রয়েছে, তারা পাইকার রয়েছেন, তারা কিন্তু এখানে আসেন, তারা মাছ ক্রয় করে তারা শশা বাজারে হাট বাজারে গিয়ে আবার সেগুলো বিক্রি করে। তো আজকে এই বাজারে আমরা ঘুরে দেখেছি যে রুই মাছ বিক্রি হচ্ছে 340 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 50 টাকা, এখানে বেড়েছে 50 টাকা প্রতি কেজিতে। তেলাপিয়া বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা পর্যন্ত, কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। তপসী মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, এখানে কেজিতে বেড়েছে 100 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, কেজিতে বেড়েছে 50 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা, এখানে কেজিতে বেড়েছে 20 টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা, এখানে কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। এছাড়া যে চিংড়ি বিক্রি হচ্ছে 750 থেকে 1000 টাকা পর্যন্ত, এখানে প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। তো এখানকার যে খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এইখানকার যে মাছ তারা যে ক্রয় করছেন সে মাছ বেচা বিক্রির জন্য যে দামে তারা ক্রয় করেন সেটি আরও 100 থেকে 200 টাকা বেশি দরে বেচা বিক্রি করবেন হাট বাজারে। এই ছিল আমার কাছে সবশেষ। মাছ বাজার থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।